সবাইকে শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব সকল শিক্ষার্থীর যে সকল ওয়েবসাইট জানা দরকার। মূলত তাহলে প্রথম দিকেই তো এআই সফটওয়্যারগুলো চলে আসে। এআই ইউজ করে বা চ্যাট জিপিটি বা জেমিনাই ইউজ করে আপনারা যে কোনো অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, যে কোনো টেবিল চার্ট, যে কোনো প্রশ্নের উত্তর, যে কোনো পিডিএফ এ সামারাইজ করা বা ওয়ার্ডে সামারাইজ করা। এছাড়া অনেক সময় আমরা লেকচার বাংলা করে পড়তে পছন্দ করি, তো বাংলা করার জন্য আপনারা কিন্তু চ্যাট জিপিটি বা জেমিনি ইউজ করতে পারেন। জাস্ট পিডিএফটা আপলোড করলে হয়ে যাবে। তো আপনারা এটির সাথে ভালো করে কমিউনিকেশন করাটা শিখে নেবেন, বুঝছেন? তো ভালো করে কমিউনিকেশন করা শিখতে হবে। যে কোনো কিছুই কিন্তু করা সম্ভব এগুলো দিয়ে, কিন্তু কমিউনিকেশনটা আমাকে শিখে নিতে হবে। কিভাবে কমিউনিকেট করলে কিভাবে উত্তরটা পাবেন সেটি নিয়ে আমাদের ভাবতে হবে। তো আমরা অনেক সময় ফ্রি ভার্সন যেহেতু চালাই এই জেমিনাই বা চ্যাট জিপিটি, তো আমরা একটা সার্টেন নাম্বার পিডিএফ বা ওয়ার্ড ইনপুট করার পরে এটি আর নিতে চায় না। তো এই ক্ষেত্রে আপনারা মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন, ঠিক আছে? যেহেতু আমাদের প্রোটা নেই, তো মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে হবে, তাহলে সম্ভব। ওকে, তো এরপরে আসছে অনলাইন মাল্টিমিডিয়া টুলস। এখন আমাদের অনেক সময় পিডিএফ কম্বাইন করতে হয়। মনে করেন আমি যেহেতু আর্কিটেকচার স্টুডেন্ট, তো অনেক সময় আমাদের বিভিন্ন জিনিস কম্বাইন করতে হয়, বিভিন্ন ফাইল কম্বাইন করতে হয়। তো অনলাইনে আমরা পিডিএফ কম্বাইনার দিলেই পেয়ে যাবেন। এখন হচ্ছে ফাইল ভার্সন কনভার্টার্স। যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে প্রতি বছরই তো আপডেট হয় সফটওয়্যারগুলো, তো আমাদের ভার্সনগুলো চেঞ্জ করতে হয়। তো এই ভার্সনগুলো চেঞ্জ করার জন্য আপনারা অনলাইনে সাহায্য নিতে পারেন, যেমন অটোকেড ভার্সন কনভার্টার্স বা স্কেচআপ ভার্সন কনভার্টার্স, এভাবে সার্চ দিলে হয়ে যাবে। এখন অনেক সময় আমাদের ছবির কোয়ালিটি বাড়াতে হয়, তো ফটো কোয়ালিটি আপ স্কেলার দিলে এটি এআই এর মাধ্যমে আমরা ছবির কোয়ালিটিটা বাড়িয়ে দিবে। একইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভার্স আছে, ফটো কলাজ মেকার্স আছে। এখন গুগল লেন্স হচ্ছে, মনে করেন আপনার একটা ছবি আছে, এই ছবিটা আপনার হাই কোয়ালিটি অনলাইনে আছে নাকি আপনি দেখতে চাচ্ছেন। তো গুগল লেন্সের সেই ছবিটা যদি আপনি আপলোড দেন, গুগল নিজের ক্যাপাবিলিটি দিয়ে বা এবিলিটি দিয়ে আপনার সেই ছবিটা বের করে দেওয়ার চেষ্টা করবে। যদি অনলাইনে থাকে সেটি আপনি অবশ্যই পাবেন। হতে পারে সেটি আরো ভালো কোয়ালিটিতে আছে, তো এক্ষেত্রে আপনারা গুগল লেন্সটা ইউজ করতে পারবেন। এখন যে কোনো ছবি দিলে সেটি যদি টেক্সট করতে চান, এটি ইমেজ টু টেক্সট কনভার্টার্স দিবেন, এআই দিয়েও এটি করা যাবে। এখন হচ্ছে প্রেজেন্টেশন বানানোর জন্য একটি ওয়েবসাইট আছে, গামা এআই বা ক্যানভা দিয়ে মূলত ফটোশপের কাজই করে, যে কোনো গ্রাফিক্স ডিজাইনের জন্য। আর গামা এআই দিয়ে আপনি মূলত প্রেজেন্টেশনটা বানাবেন। তো এটার মধ্যে প্রেজেন্টেশনটা বানিয়ে তখন আপনি এটার উপর এডিট করতে পারেন, ঠিক আছে? তাহলে অনেকখানি সময় বেঁচে যাবে। যখন সময় থাকবে না, তখন আপনারা গামা এআই ইউজ করে প্রেজেন্টেশনটা বানিয়ে নিতে পারেন। এখন হচ্ছে ক্যাম স্ক্যানার দিয়ে যে কোনো কিছু স্ক্যান করে নেবেন, ঠিক আছে, ম্যাজিক কালার দিয়ে। এখন ক্যাম স্ক্যানের ক্ষেত্রে আপনারা মড বা প্রো ভার্সনটা নামিয়ে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে গুগল থেকে, ঠিক আছে? জাস্ট ক্যাম স্ক্যানার মড বা প্রো এপিকে সার্চ দিবেন, পেয়ে যাবেন, ঠিক আছে? তখন আপনারা আরো কিছু হাই কোয়ালিটি অপশন ইউজ করতে পারবেন, কেমন? তো ক্যামেস্কের মডটা নামিয়ে নেবেন অ্যান্ড্রয়েড ফোনের জন্য। আইফোনে সেটি সম্ভব হবে না। অ্যান্ড্রয়েড ফোনে আপনারা যে কোনো সফটওয়্যার আসলে প্রো ভার্সন বা মড এপিকে নামিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে যে ক্যামেস্ক্যানের সুবিধা। এখন রিসার্চ পেপার নিয়ে কথা বলছি। জোটেরো বা গুগল স্কয়ার থেকে আপনারা যে কোনো রিসার্চ পেপার পেতে পারেন, সেগুলো ডাউনলোড করতে পারবেন বা পড়তে পারবেন, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের স্লাইড শেয়ার বা রিসার্চ গেট ইউজ করে অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি। এবং আপনারা কিছু টেকনিক্স খাটিয়ে এগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট সার্চ করবেন স্লাইড শেয়ার ডাউনলোডার বা রিসার্চ গেট ডাউনলোডার, ওখানে লিঙ্কটা পেস্ট করবেন, তাহলে আপনারা সেই স্লাইড বা রিসার্চ পেপারটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। স্লাইড শেয়ারে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনারা রেডিমেড পেয়ে যাবেন। তো স্লাইড শেয়ারটা ভালো করে ইউজ করা শিখবেন এবং সেখান থেকে ডাউনলোড করাটা শিখে নেবেন। এখন বিভিন্ন বই বা পিডিএফ ডাউনলোড করার জন্য পিডিএফ ড্রাইভ বা লিভজেনে বইটার নাম সার্চ দিবেন, পেয়ে যেতে পারেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন যে কোনো টপিক সম্পর্কে আইডিয়া পেতে বা ডিজাইন সম্পর্কে আইডিয়া পেতে, কম্পোজিশন সম্পর্কে আইডিয়া পেতে পিন্টারেস্ট ইউজ করবেন। যেমন আমি স্থাপত্য শিক্ষার্থী হিসেবে আমার খুবই কাজ আসে শীট কম্পোজিশনের জন্য, আর্কিটেকচার বিভিন্ন শীট কম্পোজিশনের জন্য আমি পিন্টারেস্ট ইউজ করে থাকি। এখন হচ্ছে বিভিন্ন কাজে প্রোডাক্টিভিটি বা সময় বাঁচানোর টেকনিক্সগুলো কথা বলবো। যেমন অ্যাসাইনমেন্ট করার সময় আমাদের অনেক সময় গুগল থেকে বিভিন্ন জিনিস পেস্ট করে নিতে হয়। তো আমি যদি একটি একটি করে পেস্ট করি বা কপি পেস্ট করি, তখন আমার কিন্তু অনেক সময় চলে যাবে। তো আপনারা কিবোর্ড ইউজ করবেন, উইন্ডোজ ভিটা টিপ দিবেন। দেখেন উইন্ডোজ ভি, এখানে আপনি যদি মাল্টিপল জিনিস কপি করেন, মনে করেন আমি এখানে এটা কপি করলাম, এটা কপি করলাম, উইন্ডোজ ভি দিলে দেখেন তিনটা জিনিস কপি হয়ে গেলো, তখন আপনারা একটা একটা করে পেস্ট করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার অনেক সময়টা বেঁচে যাবে। তো ক্লিপবোর্ড ইউজ করবেন অবশ্যই কপি পেস্টের জন্য।
এখন কথা বলবো ইংলিশ কিভাবে প্র্যাকটিস করবেন। ইংলিশ স্পিকিং এর জন্য গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করতে পারেন এবং জেমিনাই অ্যাসিস্ট্যান্টও ইউজ করতে পারেন। এখানে আপনারা রিয়েল টাইম টক করতে পারবেন এআই এর সাথে আর কি, বা রোবটের সাথে। তো এতে করে আপনারা কিন্তু স্পিকিং স্কিলসটা বাড়বে। এখন সফটওয়্যার ইনস্টলেশনের জন্য, তো সফটওয়্যার অনেক সময় আমাদের ক্রাক ইউজ করতে হয়। তো ক্রাক ইউজ করার জন্য গেট ইনটু পিসিতেও যেতে পারেন এবং 1337X এখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবং গেট ইনটু পিসির সুবিধা হচ্ছে এখানে আপনারা ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করতে পারেন। তো গেট ইনটু পিসিটা অনেক কাজের একটি সফটওয়্যার, আপনারা যে কোনো সফটওয়্যার কিন্তু এখানে পাবেন, ক্রাক সফটওয়্যার। তো এগুলোই ছিল আজকের আমার কথা বলার টপিকসগুলো। প্রথমত এআই বা ডিজিটাল টুলসগুলো কিভাবে আপনার কাজে ইউজ করতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। এরপরে রিসার্চ পেপার সম্পর্কে আলোচনা করেছি, কিভাবে বই ডাউনলোড করতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। এরপরে ক্লিপবোর্ডের গুরুত্বপূর্ণতা সম্পর্কে কথা বলেছি। এরপরে ইংলিশ স্পিকিং কিভাবে প্র্যাকটিস করে সেটি সম্পর্কে কথা বলেছি। তারপর সফটওয়্যার ইনস্টলেশন। তো এইগুলো ছিল আজকের টপিক। আশা করি আপনাদের সবার উপকার এসেছে। সবাই ভালো থাকবেন।